মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটকের যুক্তরাষ্ট্র ভিত্তিক সম্পদ বিক্রির জন্য নির্ধারিত সময়সীমা আরও বাড়াতে হতে পারে, যদি ততদিন কোনো চুক্তি না হয়। 17 কোটির বেশি আমেরিকান ব্যবহারকারী থাকা টিকটক অ্যাপটি বিষয়ে ট্রাম্প বলেন, এটি তাকে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের তরুণ ভোটারদের মন জয় করতে সহায়তা করেছিল, তাই তার একটা মায়া আছে অ্যাপটির প্রতি। ট্রাম্প ইতিমধ্যে কংগ্রেস কর্তৃক নির্ধারিত নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার তারিখ 2 বার পিছিয়েছেন, যা শুরুতে জানুয়ারিতে কার্যকর হওয়ার কথা ছিল। টিকটকের মার্কিন কার্যক্রম যুক্তরাষ্ট্রের নতুন একটি কোম্পানির অধীনে হস্তান্তরের একটি চুক্তি প্রক্রিয়াধীন ছিল, যার মালিকানা এবং পরিচালনা করতেন মার্কিন বিনিয়োগকারীরা। তবে ট্রাম্পের ঘোষিত চীনা পণ্যের উপর উচ্চ শুল্কের প্রতিক্রিয়ায় চীন জানায় তারা এই চুক্তি অনুমোদন করবে না। এরপরই আলোচনাটি থমকে যায়। You know, I have a warm spot in my heart for TikTok because I won youth by 34 points. And there are those that say that TikTok has something to do with it. ডেমোক্রেট সিনেটররা দাবি করছেন, ট্রাম্পের এই সময়সীমা বাড়ানোর কোনো আইনগত ক্ষমতা নেই এবং যে চুক্তির কথা বিবেচনায় নেওয়া হচ্ছিল তা আইনগত মানদণ্ড পূরণ করে না। বাইডেন্সের মার্কিন বিনিয়োগকারীদের ঘনিষ্ঠ একটি সূত্র গত মাসে জানিয়েছিলেন, সময়সীমার আগে এই চুক্তির কাজ চলছিল, তবে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে শুল্ক বিষয়ক বিরোধের সমাধান না হলে অগ্রগতি সম্ভব নয়। 关于 TikTok 的问题，中方已经多次阐明了我们的立场。中方反对加征关税的立场也是一贯的、明确的。এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীন একটি চুক্তি করতে আগ্রহী, কারণ চীনা পণ্যের উপর 145% শুল্ক আরোপের ফলে তাদের অর্থনীতিতে প্রভাব পড়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট এই সপ্তাহে লন্ডনে যুক্তরাষ্ট্র ও চীনের আলোচকদের মধ্যে বৈঠক হলেও টিকটকের ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হয়নি, যদিও সময়সীমা ঘনিয়ে আসছিল। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।